বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর তার আগে ভাঙড়ে বাড়ি বাড়ি ঘুরছেন শওকত মোল্লা। সেই ছবি এবারে রাখবো আপনাদের সামনে। টার্গেট 2026-এর বিধানসভা ভোট, ভাঙড়ে বাড়ি বাড়ি ঘুরছেন শওকত। জনসংযোগ না ড্যামেজ কন্ট্রোল, এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দিদিকে বলো নম্বরে ফোনের পরামর্শ। গ্রামবাসীদের পরামর্শ দিচ্ছেন শওকত মোল্লা। কি বলছেন গ্রামবাসীরা শোনাবো। চিনতে পারবেন না কেন? তুমি সকালেই বলছিল বলে এমএলএ সাহেব প্রবলেম, ঘরের প্রবলেম বলা হয়েছে। সেখানে ছেলে নিয়ে এক ঘরে থাকি, ঘর এসেছে আমার শাশুড়ির, আমার দেওয়া দুটোর, আমার ঘরে আসেনি। কিন্তু আমি বেশি অসহায়, আমার ঘরে আসেনি। আপনি কমপ্লেন করেছেন? না, আমি এখন কোনো জায়গায় কমপ্লেন করিনি। নেতারা এসে জিজ্ঞাসা করেছে? কোনো জিজ্ঞাসা করে, হ্যাঁ হবে, আমরা যতদিন আছি তোমাদের ঘর হবে, থাকবো যতদিন তোমাদের দেখবো। এই সে সব নেতা পাশ হয়ে গেছে, কিন্তু ঘর হচ্ছে না। এই 19 বছর বাস, 19 বছর আমরা তিনজনা বাস করি, খুব কষ্ট। আমার শাশুড়ি মা থাকে, আমরা ভাসুন, আমরা তিন চার ওর ভিতরেই থাকি, কি কষ্ট। আমার মেয়ে প্লাস্টিকের ঘরে এত বছর বাস করি, ছেলে নিয়ে প্রতিষ্ঠান নেই, ঘর করবো কি করে? টাকা তো নেই আমাদের। বিধায়ক সাহেব আসলেন, কিছু বললেন? ওই তো স্যারকে বললাম, স্যার তো বলছে ঠিক আছে ঠিক আছে, কোন কবে দিয়ে বলছে আমরা তো জানি না। গ্রামবাসীদের অভিযোগ শোনার পর কি বলছেন বিধায়ক শুনবো। অনেকের ঘরের লিস্টে নাম আছে। ফার্স্ট ফেজে আমাদের 12 লক্ষ ঘর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর সেকেন্ড যে ফেজটা আছে সেটা ডিসেম্বরে, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করবেন, প্রায় 16 লক্ষ বাড়ি। ফলে আমরা যাদের বাড়িতে গেলাম, অধিকাংশ ফ্যামিলির তাদের এই PWL বা CMOতে নাম আছে। আমরা আশা করছি ওনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর 2-1 জন যাদের নেই তাদেরও আমরা পরামর্শ দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে, তাদের নাম লিস্ট হবে। আমার আত্মবিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের ঘরের ব্যবস্থা করে দেবেন। সমস্যা একটা জায়গায় যে আজকে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছে, এটা স্বাধীন ভারতবর্ষের কোনো কেন্দ্রীয় সরকার এই ধরনের কাজ কেউ করেনি।